হাতে ধারালো ছুরি নিয়ে ফিল্মি স্টাইলে থানায় ঢুকে পড়ে এক যুবক। প্রথমে দায়িত্বরত পুলিশ সদস্যের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করে সে। বাধা দেয়ায় এলোপাতাড়ি চাকু চালাতে শুরু করে। জানা যায় বৃহস্পতিবার রাতে একটি হারানো মোবাইলের জিডির ব্যাপারে কথা বলতে গাইবান্ধার সাঘাটা থানায় যান সদরের গিধারি গ্রামের সিজু মিয়া। থানার দায়িত্বরত কর্মকর্তা জিডির জন্য হারানো মোবাইলের বিবরণ ও পূর্ণাঙ্গ তথ্য চাইলে ক্ষিপ্ত হয়ে চলে যান তিনি। কিছুক্ষণ পর রাত 10টার দিকে ধারালো চাকু হাতে আকস্মিক থানায় ঢুকে পড়েন সিজু। এ সময় কনস্টেবল সিরাজুল ইসলাম ও এএসআই মহসিন আলীকে ছুরির আঘাত করে দৌড়ে পালিয়ে যান তিনি। এ সময় পুলিশ ও স্থানীয়রা আটকানোর চেষ্টা করলে থানার পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেন সিজু। ঘটনার পর থেকে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা রাতভর তাকে পুকুরে খুঁজতে থাকে। অবশেষে শুক্রবার সকালে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। ওনার কাছে যে ছিল অস্ত্র যেটা ছিল, গান যেটা ছিল, ওটা ওনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তখনই উনি ওনাকে বাধা দেওয়াতে ওনার হাতে একটা আপনার ছিল, ছুরি ছিল, এরকম বড় প্রায় 1 হাত মতো একটা ছুরি ছিল। ওটা দিয়ে কয়েক জায়গায় ওনাকে আপনার আহত করেছে, জখম করেছে। পুলিশে আঘাত করছে, ছুরি নিয়ে যায় ভিতরে যায় আঘাত করে দৌড়ায় গেছে। পরে পিছন পুলিশ খোঁজাখুঁজি করছে, পরে যায় শুনে যে দিকে ঝাঁপ দিছে। এলাকার লোকবাসী মানে সবাই ধরছে, ঘিরে ধরছে। ধরার পরে ওই কর্নারে গেছে, তো ধরার জন্য গেছে, পায়নি, আর ওখানে ডুবে গেছে। এসে দেখি ওই জায়গা হই লোক চৌধুমুরে দর্শক লাইট, তারপর যাই হোক এটি কেউ হোক মানে মাথা মারছে কি না মারছে, যাই হোক তাল পাতালে একটু ডুবে গেছে। ডুবে যাতে মানে একদম নিখোঁজ হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস আসছিল, পায়নি। সকালবেলা এসে শুনি যে লাশ উদ্ধার করছে আর কি। আমরা তার কাছ থেকে হাতের উদ্ধার করছি। হাতের উদ্ধার করার সময় সেই আঘাতটা করে আমাকে ছোড়া দিয়ে, চাকু দিয়ে। তারপরে সে চাকুটা ঘুরাইতে যখন আমরা তাকে আটক করার চেষ্টা করি, তখন সে চাকু ঘুরাইতে সে দৌড়ে বাইর হয়ে যায় থানার থেকে। খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারের চেষ্টা করে, না পাওয়ার পর আমাদের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল উনি ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস এসে তাকে খুঁজে না পাওয়ার পরে তারপরে তারা রংপুরে যোগাযোগ করে ডুবুরি নিয়ে আসে এবং আজ সকালবেলা উক্ত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। দুপুরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ দেখে থানায় এসে সিজুর মরদেহ শনাক্ত করেন স্বজনরা। তবে তাদের দাবি, অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের সিজু কখনোই কারো সাথে বিবাদে জড়াতেন না। আমরা এই সময় কিছুই জানি না, তবে ফেসবুকে দেখলাম আমাকে একজন বলতেছে যে তুই যেখানে চা বানাচ্ছিস তোর ভাগ্নে ফেসবুকে মারা গেছে, দেখতে চাই, দেখ এটা দেখি। ছোটবেলার থেকে আজ পর্যন্ত ক্রিকেট খেলা যে কি জিনিস ও বলতে পারে না, ফুটবল খেলা যে কি জিনিস ও বলতে পারে না। ও শুধু পড়াশোনা, বাড়িতে কম্পিউটার আছে, মোবাইলে এটা সেটা হাবিজাবি এগুলো আর কি, ও ধান্দার ভিতরে আছে। প্লাস এখনো বিয়ে শাদী করে নাই, চাকরি বাকরি করার পরে ও বিয়ে শাদী করবে আর কি। তবে ওর ব্যাপারে আপনারা বাড়িতে যা জানতে পারবেন, শুধু আমি একটা গ্যারান্টি দিতে পারবো, 10,000 ছাত্রের মধ্যে ও 1 নম্বর সিরিয়ালে থাকতে হবে। থানা তো আর একজন পুলিশ নয়, পুলিশ তো আরও ছিল। এরা আটক করতো, আটক করে রাখি দিত, ঠিক আছে। তাহলে ও পালে গেল, আর আপনারা ধরলেন না, ঠিক আছে। না ধরিয়ে সকালবেলা আমরা এখন শুনতেছি এ মারা গেছে। এটা কেমন ধরনের কথা হলো? বললো ডিগিত পরে মারা গেছে। ডিগিত পরে মারা যাওয়াটা আশ্চর্যজনক বিষয় এটা। এ ঘটনার তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্রুতই কারণ উদ্ঘাটন করা হবে বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা। কেবল মানে আজকে একদমই প্রাথমিক অবস্থায় আছি আমরা। মানে বোঝা যাচ্ছে যে সে আমরা যত এনআইডি কার্ড সংগ্রহ করেছি তার বয়স 20-21 বছর। সে একজন চাকরি প্রত্যাশী বা কর্ম জন্য সে চেষ্টা করছিল। তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সে আবার অস্ত্র নিয়ে, মানে অস্ত্র বলতে আমি বলতে চাচ্ছি যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনও তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয়ে এখনও তদন্ত সাপেক্ষ। আমরা এই মুহূর্তে কিছু না বলাটা মানে ভালো হবে। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাঘুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। স্থানীয় কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের ডিগ্রি 2য় বর্ষের ছাত্র ছিলেন তিনি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।